মেসি তখন একা বসেছিলেন, চোখে মুখে হতাশা, স্বপ্নভঙ্গের কষ্টটা একেবারে স্পষ্ট। ঠিক সেই মুহূর্তেই দূর থেকে ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলেন লামিন ইয়ামাল। মেসি তাকে দেখে আর বসে থাকতে পারলেন না, সম্মান জানিয়ে উঠে দাঁড়ালেন। এরপর ইয়ামাল এগিয়ে এসে মেসির পিঠে হাত রেখে কিছুক্ষণ কথা বললেন। কয়েকটি বাক্য, একটি স্পর্শ, আর দুটি প্রজন্মের দুই মহাতারকার সেই মুহূর্ত। বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে আবেগঘন দৃশ্যগুলোর একটি হয়ে উঠল কোটি ফুটবল প্রেমীর হৃদয়কে ছুঁয়ে গেল। এটি শুধু একজন বিজয়ীর পরাজিত প্রতিদ্বন্দ্বীকে সান্ত্বনা দেওয়ার দৃশ্য ছিল না, এর পেছনে লুকিয়ে ছিল প্রায় 2 দশকের এক অবিশ্বাস্য গল্প। 2007 সালের কথাই বলি, তখন লামিন ইয়ামালের বয়স মাত্র 6 মাস। বার্সেলোনার একটি দাতব্য ফটোশুটে ছোট্ট ইয়ামালকে কোলে তুলে দিয়েছিলেন তরুণ লিওনেল মেসি। নিজের হাতে শিশুটিকে ধরে আদর করছিলেন, মাথায় গায়ে হাত বুলিয়েছিলেন। সেই ছবিটি তখন ছিল একটি সাধারণ স্মৃতি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটি যেন ফুটবল ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর প্রতীকী ছবিগুলোর একটিতে পরিণত হলো। 19 বছর পর সেই শিশুই আজ বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চে দাঁড়িয়ে বিশ্বকাপ জিতেছে। আর ট্রফি জয়ের পর তিনি এগিয়ে এসে নিজের শৈশবের নায়ক লিওনেল মেসির পিঠে হাত রেখে সাহস দিলেন, যেন সময় একটি পূর্ণবৃত্ত সম্পূর্ণ করলো আর কি। সবচেয়ে বিস্ময়কর বিষয় কি জানেন? এই বিশ্বকাপ যেন সংখ্যার এক অদ্ভুত মিলও রেখেছে। ইয়ামালের বয়স 19 বছর, জার্সি নম্বরটাও 19। বিশ্বকাপ ফাইনালে অনুষ্ঠিত হয়েছে 19 জুলাই। আর এই 19 বছর বয়সেই তিনি নিজের ক্যারিয়ারে জিতে ফেলেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, ইউরো এবং ফুটবল বিশ্বকাপ, যা ইতিহাসের খুব কম ফুটবলারের ভাগ্যেই জুটেছে। মাত্র কিশোর বয়সে ইয়ামাল এমন সব রেকর্ড গড়েছেন যা অনেক কিংবদন্তিও পুরো ক্যারিয়ারে অর্জন করতে পারেনি। তার গতি, তার ড্রিবলিং, ম্যাচের কঠিন মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, অসাধারণ আত্মবিশ্বাস ইতোমধ্যেই তাকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারদের কাতারে নিয়ে গেছে। অন্যদিকে মেসি, যার খেলা দেখে বড় হয়েছে ইয়ামালদের প্রজন্ম, একটি বিশাল প্রজন্ম, তিনি আজও কোটি মানুষের কাছে অনুপ্রেরণার নাম। তাই ফাইনাল শেষে ট্রফি হাতে উল্লাস করার পরিবর্তে ইয়ামালের প্রথম কাজগুলোর একটি ছিল পরাজিত কিংবদন্তির কাছে গিয়ে সম্মান জানানো। এই আচরণটা দেখিয়ে দিল বড় খেলোয়াড় হওয়া মানে শুধু প্রতিভা দিয়ে নয়, চরিত্র, মানবিকতা দিয়েও তো নির্ধারিত হয়। লামিন ইয়ামালের জন্ম কাতালোনিয়ায়। বাবা মরক্কান, মা ইকুয়েটোরিয়াল গিনিয়ান। তিনি একজন অনুশীলনকারী মুসলিম। মাঠে গোল করার পর প্রায়ই সেজদা দেন। তার ধর্মীয় অনুশীলন এবং ফিলিস্তিনির প্রতি সমর্থন তাকে অনেকের হৃদয়ে স্থান করে দিয়েছে। বিশ্বকাপে তিনি দুর্দান্ত খেলেছেন। তার গতি, তার ড্রিবলিং, তার সৃজনশীলতা স্পেনকে চ্যাম্পিয়ন করেছে। ফাইনালে তার অবদান ছিল কিন্তু উল্লেখযোগ্য। তবে ম্যাচ শেষে তিনি মেসির কাছে গিয়ে যে সম্মানটা দেখিয়েছেন তা ফুটবলের সৌন্দর্যকে আরও উজ্জ্বল করেছে। ফুটবল ট্রফি জেতা যায়, রেকর্ডও গড়া যায়, ইতিহাসও লেখা যায়, কিন্তু প্রতিপক্ষের কষ্টের মুহূর্তে কাঁধে হাত রেখে সম্মান জানানো, এটাই তো একজন মহান খেলোয়াড়ের পরিচয়। 2007 সালে মেসির হাতের স্পর্শ পেয়েছিল একটি 6 মাসের শিশু। 2026 সালে সেই শিশুই বিশ্বকাপ জিতে নিজের হাত রাখল মেসির পিঠে। সময় বদলে গেছে, প্রজন্ম বদলেছে, সম্মান, ভালোবাসা আর ফুটবলের সৌন্দর্য ঠিক একই রয়ে গেছে। এ কারণেই এই দৃশ্য শুধু একটি ছবি নয়, এটি ফুটবল ইতিহাসের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি হয়ে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।